সত্যি করে একবার ভেবে দেখো তো, 2025 সালে জিএনএম বা এএনএম এর মধ্যে একটি গভর্নমেন্ট কলেজের সিট নিজের হাতের মুঠোয় নেওয়ার আদেও কি কোনো উদ্দেশ্য তোমার মধ্যে আছে কি নেই? আছে, অবশ্যই। কেন আছে? কারণ তুমি তোমার মা ও বাবার জন্য এই এক্সামটি ক্র্যাক করতে চাও, কারণ তুমি তোমার পরিবারের সেই অভাবটা দূর করার জন্য এই এক্সামটা ক্র্যাক করে নিজের পায়ে দাঁড়াতে চাও, কারণ তুমি তোমার পরিবারের সেই সব দুঃখগুলোকে দূরে সরিয়ে জীবনে একটা ভালো দিন আনতে চাও। এটাই তো কারণ। কিন্তু তার জন্য তুমি এই মুহূর্তে কি করছো? তুমি প্রতিদিন সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠছো, তুমি সারা দিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকছো, এবং রাত্রিবেলা যখন তুমি ঘুমোতে যাচ্ছ কোনো রকম পরিশ্রম ছাড়াই, তখন বুকের মধ্যে কোথাও যেন একটা ফিল হচ্ছে যে আজকের দিনটা বরবাদ হয়ে গেল, কাল থেকে খাটবো। এই ফিলিংসটা আসছে যে আজ তো হলো না, কাল থেকে খাটবো। কিন্তু কালও যখন আসছে তখন ওই একই রুটিন, সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা খারাপ ফিলিংস আসা যে আজকে দিনটাও বরবাদ হয়ে গেল। যদি তুমি এই রকম সমস্যার মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছ, তবে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি 2025 সালে এই 3 মাসের জন্য তোমাকে একটি রুটিন দিয়ে দিব, যে রুটিনটি ফলো করলে জিএনএম এএনএম এক্সামে একটা ভালো নাম্বার উঠিয়ে আনা তোমার পক্ষে সম্ভব হবে। মাথায় রাখবে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দ্বারা সংগঠিত এই জিএনএম এক্সামের একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, যেটি বলা হয়েছে জুন মাসের 29 তারিখ এক্সাম রয়েছে। আর আমরা এইভাবেই ধরে চলবো যে জুন মাসের 29 তারিখে পরীক্ষা হবে, এবং এই 3 মাসের মধ্যে কিভাবে সিলেবাস কভার করে আমরা একটা ভালোভাবে রিভিশন দিয়ে 2025 সালে জিএনএম ও এএনএম এর একটি গভর্নমেন্ট কলেজ নিজের হাতের মুঠোয় নিয়ে আসবো, তাও আবার ফার্স্ট কাউন্সিলিং এর মধ্যে দিয়ে। না সেকেন্ড কাউন্সিলিং, না মাপ আপ রাউন্ড, না স্পট কাউন্সিলিং আশায় থাকবো। ফার্স্ট কাউন্সিলিং এর কলেজ নিজের হাতের মুঠোয় নিয়ে আসবো। চলো, আজকে রুটিন তোমাদের জন্য। 2025 সালে জিএনএম এক্সামে একটি ভালো নাম্বার হাতের মুঠোয় আনার জন্য, ভালো মানে 75 থেকে 80 কাছাকাছি নাম্বার, যেটাতে ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাওয়া যাবে, এই ভালো নাম্বারটা উঠিয়ে নিয়ে আসার জন্য তোমাকে একটি টাইম টেবিল বানাতে হবে। না না না, এই টাইম টেবিল ওই টাইম টেবিল না যেটা তুমি প্রতিদিন মনে করো যে 10 ঘন্টা পড়তে হবে, 11 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে। না, মাথায় রাখবে, ছোটবেলা থেকে আমরা এইভাবে প্রস্তুতি নিয়ে এসেছি যে মাধ্যমিক টেস্ট পরীক্ষার পর টানা ফাটিয়ে পড়া, উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার পর টানা প্রিপারেশন নেওয়া, এবং এইভাবে আমরা নিজেদের রেজাল্ট কিন্তু দিন বা দিন ভালো করেছি। সেম আমাদের মধ্যে সেই ফিলিংসটা নিয়ে আসতে হবে যে এই সেই মুহূর্ত যার 3 মাস পর ফাইনাল এক্সাম আছে। আমি জানি তুমি হয়তো কোনো কলেজে গ্র্যাজুয়েশন করছো, আমি জানি তুমি এই মুহূর্তে হয়তো কোনো জায়গায় কাজ করছো, সে যে কোনো ভিত্তিতে তুমি কাজ করতে পারো, কিন্তু বোন মাথায় রাখবে, 2025 সালে তুমি যদি নিজের পায়ে না দাঁড়াতে পেরেছো, তাহলে হয়তো পরবর্তীতে আর দাঁড়াতে পারবে না। তো এই টাইম টেবিলটা তাহলে কি হিসাবে এই টাইম টেবিলটা বানাতে হবে? টাইম টেবিলের প্রথম ভিত্তি হলো প্রতিদিনের রুটিন। প্রতিদিন মানে প্রতিদিনের রুটিন, প্রতিদিন মানে বোন আমার, আমরা সবার প্রথমে যে ভুলটা করি, আমরা 1 সপ্তাহ বা 1 মাসের টাইম টেবিল আগে বানিয়ে নিই যে সোমবার এটা পড়বো, মঙ্গলবার এটা, বুধবার এটা পড়বো, বৃহস্পতিবার এটা, শুক্রবার এটা পড়বো, শনিবার এটা। কিন্তু কোনো কারণে যদি মঙ্গলবার দিনটা মিস হয়ে যায়, আমাদের টোটাল টাইম টেবিলটা বরবাদ হয়ে গেল। তার মানে পরবর্তী দিনগুলো এবার কি হবে সেটা আমরা বুঝে পাই না। তাই সবার আগে তোমাকে সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করতে হবে। হ্যাঁ বোন, হ্যাঁ, যদি মুসলিম হয়ে থাকো তাহলে আশা করি সকালে নামাজটা পড়ো, যদি হিন্দু হয়ে থাকো তবে আশা করি সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করতে উঠো, যদি না উঠে থাকো তবে কাল থেকে উঠা শুরু করো বোন আমার, কারণ স্বপ্ন তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না। তুমি যে মুহূর্তে বিছনার মধ্যে ঘুমোচ্ছ না বোন, আরামের ঘুমটা ঘুমোচ্ছ, সে মুহূর্তে অন্য একটা মেয়ে এই সিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, এই 75 থেকে 80 মার্ক পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। আশা করি তুমি বুঝতে পারছো 2025 সালটা তোমার জন্য কতটা দায়ী, কতটা তোমার জন্য ইম্পর্টেন্ট 2025 সালটা। তাই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের রুটিন প্রতিদিন বানাও যে আজকে তারিখ হলো এটা, আজকে দিন হলো এইবার সোমবার ধরে নাও। আজকে এই সোমবার তুমি কি কি পড়বে, বায়োলজির কোন অধ্যায়টা তুমি কভার করবে, ফিজিক্সের কোন অধ্যায় পড়বে, কেমিস্ট্রির কোন অধ্যায় পড়বে, ইংলিশে কোন অধ্যায়টা পড়বে, ম্যাথের কোন অধ্যায়টা প্র্যাকটিস করবে, সে সময় ভিত্তিকভাবে তুমি বানাও। এবং সেই দিন যে অধ্যায়গুলো তুমি খাতার মধ্যে লিখে নিয়েছো যে আজকে এই অধ্যায়গুলো কভার করতে হবে, সেই দিন রাত 12টা বাজুক কি রাত 1টা বাজুক কি 2টো বাজুক কি রাত 3টা বাজুক কি পরের দিন সকাল হয়ে যাক, যতক্ষণ না পর্যন্ত তোমার লেখা সে অধ্যায়গুলো কভার হয় ঘুমোবে না। ঘুমানোর সময় নেই। মাথায় রাখবে, অনেকে এই সময় তোমাকে ভাষণ দিবে যে আধা ঘন্টা পর 10 মিনিট ব্রেক নে, 20 মিনিট পর 15 মিনিট ব্রেক নে, আর সেই 15 মিনিটে তুমি কি করবে, এই ভদ্রলোকটাকে হাতে নিয়ে এইভাবে ঘাটবে। আর মাথায় রাখবে, একবার যদি তুমি এই জিনিসটার জগতে ঢুকে যাও না, রিল স্ক্রোল করার জন্য, এই রিল, আহা হা কি সুন্দর রিল, এই রিল কখন ওই 20 মিনিট পড়ার জন্য যে 10 মিনিট তুমি ব্রেক নিয়েছিলে, সেই 10 মিনিট কিভাবে 1 ঘন্টা হয়ে যাবে তুমি ধরতেও পারবে না।
তাই যখন পড়তে বসবে বোন আমার, যখন পড়তে বসবে, যতক্ষণ না পর্যন্ত সেই অধ্যায়টা কভার হচ্ছে উঠবে না। ওটা বড় লোকই চাল যে 10 মিনিট ব্রেক নেওয়া, যতক্ষণ না পর্যন্ত অধ্যায় কভার হচ্ছে বোন আমার উঠবে না। গরিবের কোনো ব্রেক হয় না, গরিবের একটাই ব্রেক হয়, যেদিন শেষ হয়ে যাবে একদম উপরে গিয়ে ব্রেক পালন করতে হবে। এই মুহূর্তে তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে হবে, আর তার জন্য কোনো ব্রেক নাই। আবার বলছি বোন বা ভাই আমার, 3 লাখ বাচ্চা বসবে পরীক্ষায়, পাশ করবে কেবলমাত্র 2 থেকে 3 হাজার। ব্রেক নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সিলেবাস কভার না হয়, মানে সেই অধ্যায়টা। এরকম না যে তুমি গোটা ফিজিক্সটা শেষ করবা, আলো অধ্যায় কভার করো, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগলো, উঠে পড়ো, তারপর ব্রেক নাও, মাঝখানে উঠা যাবে না। নেক্সট কি বলেছে, নেক্সট যে নিয়মটা তোমাকে ফলো করতে হবে সেটি হচ্ছে একটি ভালো বইয়ের নির্বাচন। যখনই আমরা কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিই, আমরা সবার আগে দোকানে গিয়ে বলি, দাদা এই এক্সামটার জন্য কোনো বই কি ভালো আছে, এবং দোকানদার আমাদের হাতে কোনো না কোনো বই তুলে দেয়। ঠিক যেমন 2025 সালে তুমি জেএনএম এক্সামের প্রস্তুতি নিবে, এ সময় তুমিও তোমার বাড়ির পাশে কোনো না কোনো দোকানে গিয়ে বলবে, দাদা জেএনএম এর কোনো ভালো বই দিবেন, আর দোকানদার তোমার হাতে একটা এমসিকিউ বই ধরিয়ে দিবে, আর তুমি সেই বইটা নিয়ে মনে করবে, বাবা বাবা কি সুন্দর বই, এই বই পড়েই হয়তো আমি এবার 2025 সালে 80 নাম্বার পেয়ে যাব। ভুল ভাবছো। অধ্যায় ভিত্তিক প্রিপারেশন ছাড়া 2025 সালে জিএনএম এক্সাম ক্র্যাক করা তোমার পক্ষে সম্ভব হবে না। কোন বই পড়তে হবে, চেষ্টা করবে মার্কেট থেকে এই বইটি ক্রয় করার, পুরনো সিলেবাসের জীবন বিজ্ঞান বই। তোমার বাবা মা হয়তো যে সময় মাধ্যমিক দিয়েছিল সেই সময়কার বই। হ্যাঁ, সব ডিস্ট্রিক্টে এই বইটা পাওয়া যায় না, মানলাম, অনেক ডিস্ট্রিক্টে পাওয়া যায় পুরনো সিলেবাসের এই মোটা বইটা, খুব ভালো বই, অনেক ডিস্ট্রিক্টে পাওয়া যায় না। তারা কি করবে, তারা নিজের ভাই ও বোনের কাছে যাও এবং ক্লাস 9 ও 10-এর এই টেক্সট বইগুলো ফলো করতে পারো। মাথায় রাখবে, ওই মার্কেটে পাওয়া ওই এমসিকিউ বই থেকে লাখ গুণে ভালো এই টেক্সট বইগুলো। অধ্যায় ভিত্তিক প্রিপারেশন ছাড়া জিএনএম এক্সাম ক্র্যাক করা অসম্ভব, তোমাকে এটা বুঝতে হবে। তাই একটা ভালো বই সবার আগে তোমার জন্য প্রয়োজন। যেমন বায়োলজির এই টেক্সট বইগুলো আছে, ঠিক তেমনই ফিজিক্স ও কেমিস্ট্রিও টেক্সট বইগুলো হয়, সেগুলো কালেক্ট করে নিবে। 3 নাম্বার যে নিয়মটি অত্যন্ত প্রয়োজনীয় নিয়ম 2025 সালে তোমার জন্য, সেটি হলো সবার আগে তোমাকে ওএমআর দ্বারা এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করতে হবে। মাথায় রাখবে বোনেরা আমার, এটা সেই এক্সাম না যেখানে তুমি মাধ্যমিকের গরুর রচনা লিখে এসেছিলে, এটা সেই এক্সাম না যেখানে তুমি উচ্চ মাধ্যমিকে গোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে লিখে এসেছিলে। এটা ওএমআর বেস এক্সাম, যে এক্সামে তোমাকে 115 মার্কের পরীক্ষা দিতে হবে, 100টি প্রশ্ন থাকবে এবং তার জন্য সময় থাকবে কেবলমাত্র 90 মিনিট। প্রিয় ভাই ও বোন আমার, কেবলমাত্র 90 মিনিট, যেখানে পার কোশ্চেন, একটা কোশ্চেনের জন্য তুমি হাতে পাবে 40 সেকেন্ড। বুঝাতে পারলাম? কারণ এই সময় ওএমআর ফিল আপ করা, কোশ্চেনটাকে বুঝা, কোশ্চেনটাকে পড়া, তারপর অপশন নির্বাচন করে ওএমআর গোল করতে যথেষ্ট সময় লাগে। যদি তুমি ওএমআর বেস প্র্যাকটিস না করো, তুমি যতই বিদ্যাবান হয়ে যাও, তুমি যতই প্রিপারেশন নাও, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। তাই এই মুহূর্ত থেকে ওএমআর এর দ্বারা প্র্যাকটিস শুরু করো। কোথায় পাবে ওএমআর? টার্গেট WBCS অ্যাপটা ডাউনলোড করো, ফ্রি ম্যাটেরিয়ালসে যাও, সেখানে তোমাদের জন্য ওএমআর রেখেছি, পিডিএফটা ডাউনলোড করে নাও, 10-15 কপি জেরক্স করে বের করে নাও, ওএমআর বেস প্র্যাকটিস করো। ওএমআর বেস প্র্যাকটিস ছাড়া জিএনএম এক্সাম ক্র্যাক করা যাবে না প্রিয় ভাই ও বোন আমার, যাবে না। তাই ওএমআর বেস প্র্যাকটিস করো। 4 নাম্বার যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাকে মুখস্থ করতে হবে না। মুখস্থ করতে হবে না, তাহলে কি করতে হবে দাদা? ঠোঁটস্থ করতে হবে প্রিয় ভাই ও বোন আমার, ঠোঁটের আগেই নিয়ে আসতে হবে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। মাথায় রাখবে 2021, 2022, 2023, 2024 এই 4 বছর ধরে যে জিএনএম এক্সামগুলো সংগঠিত হচ্ছে, সে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাকে কালেক্ট করতে হবে। কারণ এমন প্রত্যেক বছর গেছে যেখানে 2021 সালের প্রশ্ন 23 সালে এসছে, 22 সালের প্রশ্ন 24 সালে এসছে, এবং এমনও হয়েছে যেখানে পর 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 1 বছর 2 বছর আগের বছর যে প্রশ্ন এসছে পরের বছর সেই প্রশ্নটাই চলে এসছে। এরকমও অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। তাই প্রিভিয়াস ইয়ার এই 4 বছরের প্রশ্ন তুমি যদি ঠোঁটের গোড়ায় ঠোঁটস্থ করে নিতে পারো না, তাহলে আমি তোমাকে এইটুকুটা গ্যারান্টি দিচ্ছি, 2025 সালে জিএনএম এক্সামে তুমি অন্তত 10 থেকে 15 নম্বরের প্রশ্ন হুবাহু এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কমন পেয়ে যাবে। এবার গল্প হলো, দাদা আপনি তো বলেছিলেন 5টা নিয়ম, আপনি দেখাচ্ছেন 4টা, 5 নাম্বারটা কি? প্রিয় ভাই ও বোন আমার, এই 5 নাম্বারটার জন্য এই বোর্ডের দিকে দেখার তোমার প্রয়োজন নেই, তোমাকে আমার দিকে দেখতে হবে। মাথায় রাখবে 5 নাম্বার ভিত্তি হলো এই ভদ্রলোক। এটা সেই জিনিস না বেটা, যেটা তোমার লাইফ গড়তেও পারে এবং অধিকাংশ ক্ষেত্রে ধ্বংস করে দিতে পারে।
তোমাকে সবার আগে তোমার ফোনে দুটো অ্যাপ আনস্টল করতে হবে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম। ভালো করে বুঝো আমার কথা, তোমরা যে বয়সে চলছো এ বয়সে কারো প্রতি টান আসাটা স্বাভাবিক, আর সে টানকে অনেকটা ফালতু কাজের সঙ্গে জড়িয়ে দেয় এই ফোন। দিনভর ফোনে লেগে থাকা, খেয়েছো খেয়ে নাও, যাচ্ছ যেও না, হা করো হা করো, খাও 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 খাও, না না যাও 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 যাও, এই জিনিসটা তোমাকে বরবাদ করে দিবে। তোমাকে বুঝতে হবে তোমার মা ও বাবার অন্তিম শেষ ভরসা তুমি। যে রাজ্যে তুমি থাকো না, এ রাজ্যে কেবলমাত্র ভোটের আগেই এক গাদা ভ্যাকেন্সি আসে, ভোট সামনে, সিটও থাকবে প্রচুর, কিন্তু তুমি কি তার জন্য প্রস্তুত হচ্ছ? তাই দিন রাত প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, রাত জাগো, তবে কথা বলার জন্য না, এই ভিত্তিগুলো জুড়ে প্রিপারেশন নেওয়ার জন্য। আর যদি তোমার মনে হয় একটা গাইডেন্সের তোমার প্রয়োজন, আমাদের রণক্ষেত্র ব্যাচ চলছে 2025 সালের অন্তিম এই ব্যাচটি আমরা কেবলমাত্র 999 টাকার মাধ্যমে তোমাদের ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিআই, জিকে, ইংলিশ অল সাবজেক্টে প্রিপারেশন দিচ্ছি, যেখানে প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা স্যার ও ম্যাম আছে। কোর্সের অ্যাডমিশন আমরা কয়েকদিন পর বন্ধ করে দেবো, কারণ বেকার তারপর লাস্ট এক মাস প্রিপারেশন দিয়ে টাকার লোভ নিয়ে ছাত্রের কাছ থেকে টাকা নিয়ে নিলাম, লাস্ট এক মাস পড়ালাম, ওই চান্স পাওয়ানো যাবে না লাস্ট এক মাসে। এখনো সময় আছে, যদি এই নিয়মগুলো ফলো করতে পারো, একটা ভালো গাইডেন্সে থাকতে পারো, তবে অবশ্যই পাস করা সম্ভব। উঠো বোন আমার, ভাই আমার, এখনো সময় আছে, প্রিপারেশন শুরু করো। ফর্ম ফিল আপ কবে হবে, কবে সত্যি করে অ্যাডমিট কার্ড বেরিয়ে আসবে, তার আশায় থেকো না। সবাই তোমার উপর তাকিয়ে আছে, আর তোমাকে তাদের ভরসা 2025 সালে পূরণ করে দেখাতে হবে। অল দ্য ভেরি বেস্ট, ভালোভাবে প্রিপারেশন নাও।